পড়নেওয়ালা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ। আশা করি তোমরা সবাই ভালো আছো। কি হচ্ছে দেখো, যেটা নিউজ এসছে, সুপ্রিম কোর্টে জবাব দিল এসএসসি। মানে অর্থাৎ সুপ্রিম কোর্টে জবাব দিল এসএসসি। হলফনামা দাড়িভিট প্রসঙ্গ প্রসঙ্গ 26,000 চাকরি বাতিল মামলা বড় আপডেট। মানে যে সুপ্রিম কোর্টে যে 26,000 শিক্ষক বাতিল নিয়ে সেটা যেই চলছে, মামলা চলছে, সেখানে এসএসসি সুপ্রিম কোর্টে জবাব দিল। হলফনামা যে দাড়ি ভাড় যে প্রসঙ্গ, যে স্কুলের প্রসঙ্গ সেখানে তুলে ধরেছে। তবে তার কি জিনিসটা কি হচ্ছে, বলছে রাজ্যে স্কুল শিক্ষক এবং শিক্ষাকর্মী পদে 26,000 প্রার্থী নিয়োগ নিয়ে এখনো মামলা চলছে সুপ্রিম কোর্টে। গত বছর এই প্যানেলে সম্পূর্ণ বাতিলের নির্দেশ দিয়েছিলেন সম্পূর্ণ বাতিলের নির্দেশ দিয়েছিলেন কলকাতা হাইকোর্ট। সুপ্রিম উম সম্প্রতি সুপ্রিম কোর্টে এই মামলার শুনানি হয়েছে। এবার যেকোনো দিন রায় দিয়ে দেওয়া হবে। এসবের মধ্যে স্কুল সার্ভিস কমিশনের বিরুদ্ধে অভিযোগ উঠেছিল মেয়াদ ফুরানো প্ল্যান থেকে কাউন্সেলিং এর মাধ্যমে স্কুল শিক্ষক এবং শিক্ষিকা কর্মী নিয়োগ করা হয়েছে। মানে যে প্ল্যানের যে মেয়াদ ফুরেছে সেখান থেকে তারপরেও যে এটা নিয়োগ করা যে তারপরে একটা মামলা চলছে, অভিযোগ উঠছে। সেই অভিযোগের জবাবে 26,000 চাকরি বাতিল মামলা সুপ্রিম কোর্টে অতিরিক্ত হলফনামা জমা দিল স্কুল সার্ভিস কমিশন। সেখান থেকে একটা হলফনামা জমা দিয়েছে। নিয়োগের মামলা অনিয়মের অভিযোগে নিয়োগ মামলায় অনিয়মের অভিযোগ স্পষ্ট জবাব কমিশনের স্কুল সার্ভিস কমিশন জবাব হলফনামা এসএসসি স্কুল সার্ভিস কমিশন তরফে স্পষ্ট জানানো হয়েছে, মেয়াদ ফুরানো প্ল্যান থেকে কাউন্সিলিং এর বিষয়ে কোনো রকম অনিয়ম হয়নি। সুপ্রিম কোর্টে উঠে আসা, মানে যে বলছে যে মেয়াদ ফুরিয়ে গেছে তারপরও শিক্ষক নিয়োগ হয়েছে, সুপ্রিম কোর্টে উঠা অভিযোগের জবাব দিতে গিয়ে আর 2018 সালে উত্তর দিনাজপুর দাড়িভিট কাণ্ডকে কার্যত হাতিয়ার করেছে এসএসসি। মানে দাড়িভিট যে স্কুলের ইটা হয়েছিল সেখানে তুলে ধরেছে। লিখিত বক্তব্যে সুপ্রিম কোর্টে এসএসসি তরফে স্পষ্ট জানানো হয়েছে, প্রথম পর্যায়ে কাউন্সিলে 2018 সালের সেপ্টেম্বরে দাড়িভিট স্কুলে শিক্ষক নিয়োগ নিয়ে গোলমাল হয়েছিল। তার ফলে আবার শূন্যপদ খাতিয়ে দেখে সেই ভিত্তিতে প্ল্যান থেকে কাউন্সিল করা হয়েছে। তারা বলছে যে একটা প্ল্যান করা আছে, সেখান থেকেই কেন হচ্ছে, কোনো মেয়াদের বাইরে করা হয়নি। কাউন্সিল দিতে হওয়ার জন্য ভিড় ছাড়াও হাইকোর্টে একাধিক মামলায় নির্দেশককে দায়ী করেছে এসএসসি স্কুল সার্ভিস কমিশন। তবে শিক্ষাকর্মী নিয়োগের ক্ষেত্রে কোনো বিলম্ব হয়নি বলে দাবিয়েছে এসএসসি। প্রশ্ন উঠেছে শূন্য পদের নিয়োগের সুপারিশ থেকে নিয়োগ সংখ্যা পদের সংখ্যা বেশি হওয়া নিয়েও। এ বিষয়ে এসএসসি স্পষ্ট জবাব, তারা সুপারিশপত্র দিলেও নিয়োগপত্রে দিয়েছিল মাধ্যমিক শিক্ষা। ঠিক আছে, তারা বলছে যে আমরা সুপারিশ দিলেও কিন্তু নিয়োগপত্র হচ্ছে মাধ্যমিক শিক্ষা। অনেক অনেকে আছেন যারা নিয়োগ পদে পাওয়ার পরও শূন্যপদে যোগ দেয়নি, তাই সেই ক্ষেত্রে সুপারিশ বাতিল করে চাকরির পরবর্তী চাকরি প্রার্থীকে নতুন সুপারিশ দিলেন কমিশন। কিন্তু পর্ষদ একটা এমনটা করেনি। আর তাতেই সমস্যা তৈরি হয়েছে। আইনজীবী সুদীপ্ত দাশগুপ্ত দাশগুপ্ত এই বিষয়ে প্রশ্ন তুলেছেন, কমিশনের যে যুক্তিতে আগের সুপারিশপত্র বাতিল করে নতুন সুপারিশ দিল, সেই একই যুক্তিতে পর্ষদের আগের নিয়োগপত্র বাতিল হয়ে নতুন নিয়োগপত্র দেওয়া উচিত ছিল, তা কেন হলো না? মানে কি বলছে যে হলো না। এবং গত বছর স্কুল শিক্ষক এবং শিক্ষাকর্মী পদে প্রায় 26,000 চাকরি বাতিল নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। পরে সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে শীর্ষ আদালতে আর্জি জানায় এসএসসি স্কুল সার্ভিস কমিশন এবং রাজ্য। সেই মামলা উঠেছিল বৈধ এবং অবৈধভাবে নিযুক্তদের চিহ্নিত করা নিয়ে এবং এসএসসি দায়িত্ব নিয়েও। ঠিক আছে, সম্প্রতি লিখিত জবাবে সিবিআই এর দেওয়া তথ্য ভিত্তিতে অবশেষে 5,303 জনের নিয়োগে অবৈধ হিসেবে চিহ্নিত করেছে এসএসসি। যেটা 5,438 ছিল, সেটা 5,303 জন চিহ্নিত করেছে এসএসসি। বঞ্চিত চাকরি প্রার্থীদের আইনজীবী ফিরদৌস সামিল বলেন, এসএসসি দেওয়া এই তথ্যে ফাঁস হয়ে আছে। এসএসসি দেওয়া এই তথ্যেও ফাঁক আছে। পুরো নিয়োগ বাতিল হওয়ার পক্ষে আদালতে একাধিকবার সওয়াল করেছে তিনি। মানে পুরো যে নিয়োগটা বাতিল হবে তা স্বাভাবিক, কিন্তু দেখা যাক কি হয়। কেন অনেক কিছু আছে সেখানে। আসল যারা যে 5,000 চাকরি বাদ কেন পুরো প্ল্যানটা বাতিল, অনেকের সমস্যা আছে। তাও দেখা যাক কি হয়, যেটা সুপ্রিম কোর্ট রায় যেটা দেবে সেটার উপর সবকিছু ডিপেন্ড করছে। থ্যাংক ইউ। যে চ্যানেলটা ভালো লাগে আবার সাবস্ক্রাইব, লাইক করো এবং বন্ধুদের শেয়ার করো। থ্যাংক ইউ।